আমরা বছরে প্রায় রোজই প্রত্যেক দিনই কাজ করতে যাই। প্রতিদিন আবার ৮ থেকে ১০ ঘন্টারও বেশি আমরা কাজ করছি। আর মাসের শেষে আমরা বেতন পাচ্ছি। সেটা কয়েকদিনের মধ্যে আবার শেষও হয়ে যাচ্ছে। আমরা নিজেদেরকে আবার প্রশ্ন করছি, এত পরিশ্রম করে তবুও কেন আমরা টাকা জমাতে পারি না? এখন ভাবুন, যদি আপনি ১,০০,০০০ টাকা পান, সেটা আপনার বোনাস হিসাবে হোক বা আপনার পরিবার সূত্রে হোক, যে কোনোভাবে, তখন আপনি কি করবেন? একজন বন্ধু বলবে এফডি করাও, নিরাপদ। আরেকজন বলবে স্টক মার্কেট লাগাও, দ্বিগুণ হবে। আরেকজন বলবে মিউচুয়াল ফান্ড করো। এইভাবে অনেকে অনেক রকম মতামত দেবে। আজকের এই ভিডিও তাদের জন্য যারা শুধু টাকা উপার্জনই নয়, টাকা উপার্জনের সাথে সাথে টাকাকে বাড়াতেও চায়। আজ আমরা বুঝবো লামসাম কি, এসআইপি কি এবং মডিফাই এসআইপি কি। তিনটা বিনিয়োগের পদ্ধতি পার্থক্য আছে। তো চলুন আমরা ভিডিও শুরু করা যাক। আজকে এই আলোচনা তিনজন বন্ধুকে নিয়ে আমরা আপনাদের সাথে তুলে ধরবো, দিলে বিষয়টা সহজ হবে। তিনজন বন্ধু, একজন বন্ধু হচ্ছে আমন। আমন চাকরি এবং পরিবার সূত্র থেকে সে একটা ১,০০,০০০ টাকা পায়। সে শুনেছিল বাজার উঠবে, তাই সে কোনো কিছু না ভেবে একটা মিউচুয়াল ফান্ডে সমস্ত টাকাকে বিনিয়োগ করে দেয়। প্রথম কয়েক মাস ঠিকঠাক চলছিল, প্রায় পোর্টফোলিও 10%-এর উপরে যাচ্ছিল। সে তখন বন্ধুদের বলতে লাগলো, স্টক মার্কেট খুব সহজে টাকা সেখান থেকে আসা যায়। কিন্তু হঠাৎ বাজারে একটা বড় ধরনের ক্র্যাশ এলো। বাজার নিচে নেমে গেল 20%। তখন তার ১,০০,০০০ টাকা কমে গিয়ে হয়ে গেল ৮০,০০০ টাকা। তখন সে ভয় পেয়ে তার যে বিনিয়োগ করা টাকা তুলে নিল। কিন্তু সত্যিটা হলো, বাজারের এই যে পড়ে যাওয়া, এটা সাময়িক ছিল। দীর্ঘমেয়াদী হলে সেটা কিন্তু আরও উপরে যাবে, মানে সময় থাকলে আর ধৈর্য ধরলে সেটা কিন্তু আরও বাড়তে পারত। যদি এমন ধৈর্য ধরতো আরও ৫ বছর, তাহলে সেই টাকা তার মানে ১,০০,০০০ টাকা প্রায় ওটা ২,০০,০০০ কাছাকাছি বা ৩,০০,০০০ টাকার বেশি হয়ে যেতে পারত। তো এখান থেকে কি শিক্ষা আপনি নেবেন? লামসাম বিনিয়োগ তখনই ভালো হবে যদি আপনার লক্ষ্য দীর্ঘমেয়াদী হয় এবং বাজারের ওঠানামা আপনাকে তেমন টেনশন না দেয়। মানে আপনি যদি ভয় না পান, তাহলেই লামসাম ইনভেস্টমেন্ট আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। এখন আমরা দ্বিতীয় বন্ধুর কথা আলোচনা করব। সে ছিল রিয়া। রিয়া একজন বেতনভোগী কর্মচারী, মানে সে মান্থলি স্যালারি পায়। সে সিদ্ধান্ত নিল প্রতি মাসে ১০,০০০ টাকা সে এসআইপি করবে, বিনিয়োগ করবে। তো প্রতি মাসে বেতন পাওয়ার পর প্রথম কাজ হবে এসআইপি। সে কখনো বাজারের উপর নজর রাখেনি, বাজার কখন উপর কখন নিচে তার পরিকল্পনা কিন্তু কখনো বদলায়নি। ৫ বছর পর তার মোট বিনিয়োগ ছিল ৬,০০,০০০ টাকা, আর ফান্ড ভ্যালু হয়ে টোটাল তার পোর্টফোলিও হয়ে গেছিল ৮,৬০,০০০ সামথিং টাকা হয়ে গেছে। কারণ এসআইপি আবেগে চলে না, এসআইপি একটা নিয়ম ডিসিপ্লিনের উপরে কিন্তু চলে। বাজার পড়লে বেশি ইউনিট পাওয়া যায়, আর সময়ের সাথে সাথে সেটা চক্রবৃদ্ধিতে রিটার্ন জাদুটা দেখা যায়। এসআইপি ঠিক যেন একটা বীজ রোপণ করে প্রতিদিন যত্ন নিলে সময়ের পর সেটি বড় গাছে পরিণত হয় এবং আপনাকে তখন অনেক ফল দেবে। এটা হচ্ছে বিষয়। তো এখান থেকে কি শিক্ষা পেলেন? এসআইপি তাদের জন্য সেরা যারা নিয়মিত, মানে রেগুলার ইনকাম আছে এবং ধীরে ধীরে করে নিজের টাকাকে বৃদ্ধি করতে চায়, সম্পত্তি বৃদ্ধি করতে চায়, তাদের জন্য। এখন আমরা আলোচনা করব তৃতীয় বন্ধু করণ, যে কিনা মডিফাই এসআইপি করেছিল। সে আমন এবং রিয়াকে দুজনকেই লক্ষ্য করছিল, তাদের আতঙ্ক এবং রিয়ার ধৈর্য, এই দুটোকে দেখছিল। সে তখন মাঝখানের রাস্তাটা কিন্তু সে বেছে নিল। সে ব্যবহার করলো মডিফাই এসআইপি স্ট্র্যাটেজি। মানে বাজার পড়লে বিনিয়োগ বাড়বে, আবার বাজার যখন বেশি হয়ে যাবে অপেক্ষাকৃত, তখন বিনিয়োগ কমবে। যেমন সাধারণত এসআইপি প্রতি মাসে ১০,০০০ টাকা করবে সে। বাজার যখন পড়ে যাবে সে ১৫,০০০ টাকা এসআইপি করবে। আবার বাজার যখন খুব বেড়ে যাবে তখন ৫,০০০ টাকা এসআইপি করবে। এইভাবে সে ৫ বছর যখন বিনিয়োগ করে, তার মোট বিনিয়োগ ছিল ৬,৩০,০০০ টাকার মতো হয়েছিল। আর পোর্টফোলিও গিয়ে টোটাল দাঁড়িয়েছিল তখন ৯,৩০,০০০ মতো। অর্থাৎ শুধু স্মার্ট একটা ছোট কৌশলের কারণে সে রিয়ার থেকেও কিন্তু বেশি টাকাকে কিন্তু গেইন করাতে পেরেছে।
তো এখান থেকে কি শিক্ষা পেলেন? মডিফাই এসআইপি তাদের জন্য যারা বাজারে সম্পর্কে কিছুটা বোঝে এবং একটু বেশি রিটার্ন চায়, একটু ছোটোখাটো রিস্ক নিতে পারে, তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে। কোনটি আপনার জন্য সেরা? বড় অঙ্কের টাকা প্লাস দীর্ঘমেয়াদী লক্ষ্য, তাহলে লমসাম। যদি মাসিক আয় আপনার ফিক্সড থাকে, টাকাও ফিক্সড হয়, তাহলে এসআইপি। আর বাজার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আর মান্থলি ইনকাম যদি মোটামুটি ঠিকঠাক থাকে, তাহলে মডিফাই এসআইপি। কিন্তু মনে রাখতে হবে, সবচেয়ে ভালো পদ্ধতি কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নয়, সব পদ্ধতিই ভালো। আপনি যেটা শুরু করবেন এবং যেটাকে কন্টিনিউ রাখতে পারবেন, সেটাই আপনার জন্য বেস্ট অপশন হবে। আপনি কোনটা পছন্দ করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও আবার দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সঞ্চয় করতে থাকুন আর টাকা বাড়াতে থাকুন।